KTV Originals। অনিক দত্ত পরিচালিত নতুন ছবি যত কাণ্ড কলকাতাতেই এর বিশেষ স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে, যেখানে কৌশিক গাঙ্গুলি, সৃজন ভট্টাচার্য, অনিক দত্ত সহ অনেকে উপস্থিত ছিলেন। শহর কলকাতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত তারকা ও ছবির কলাকুশলীরা ছবিটি নিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। ছবি নিয়ে কলকাতা টিভির প্রতিনিধি পারমিতা আচার্যকে কি জানালেন পরিচালক থেকে কলাকুশলীরা, দেখে নেব। খুব এক্সাইটেড। হর্সের মতো গ্যালাপ না করলেও হবে, যদি মোটামুটি চলে তাহলেই আমি খুশি। ডার্ক হর্স সব ছবি আসলে দর্শকের কাছে কিন্তু ডার্ক হর্সই হয়ে থাকে। আশা করছি লোকের ছবিটা ভালো লাগবে। এই ছবিটা কি ব্ল্যাক হর্স? ব্ল্যাক না হোয়াইট সেটা বোঝা যাবে আস্তে আস্তে লোকজন দেখলে। মানে ঠিক আছে, হর্সের মতো গ্যালাপ না করলেও হবে, যদি মোটামুটি চলে তাহলেই আমি খুশি। না, যারা করছেন এগুলো তাদের কাছে নিশ্চয়ই চাপের বটেই, নাহলে আর করছেন কেন? আমার প্রডিউসারও নিশ্চয়ই পুটিং আপ আ ফাইট, কারণ লোকে তো সেই হলগুলো যেগুলো পাওয়া গেছে সেগুলোতে দেখা যাক কিরকম ভিড় হয়। তাহলে নিশ্চয়ই একটা, তো আমি তো অর্থনীতিতে নাম লেখানো ছিল, ক্লাস অ্যাটেন্ড না করলেও ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ক্যাচেস আপ উইথ ইচ আদার। সেটা আমি আমার প্রথম ছবি থেকেই দেখেছি। সুতরাং সেটা হবে যদি সেই ছবির দম জোর ইত্যাদি থাকে। হাহুতাশ করে মারামারি করে বা একটা পলিসি করতে হবে যে এরকম 4টে ছবি এলে এইভাবে ডিস্ট্রিবিউশন হবে, সেটা একটা মেকারদের, প্রডিউসারদের লেভেল থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ছবির প্রিমিয়ার আজ কি বলবো, খুব এক্সাইটেড। মানে একটু নার্ভাস, বিকজ এতগুলো ভালো ভালো ছবি বেরোচ্ছে। তবে খুব খুশি যে আমরা এত সুন্দর একটা ছবি উপহার দিতে পারছি এবার দুর্গাপুজোতে। আশা করি সবার খুব ভালো লাগবে। কালকের দিনটা একটু খারাপ গেছে, সবাই খুব টেনশনে ছিল, বাট আজকে দেখলাম যে অনেকেই এসে ফিল্মটা দেখতে, তো ভালো লাগছে। এবার দুর্গাপুজোতে আমি পুরোটা আমার বেবিকে ডেডিকেট করেছি, ওকেই সাজুগুজু করাবো, ওকে নিয়েই থাকবো। শুভেচ্ছা কলকাতা থেকে। হ্যালো, আমি রোজা। সো আমার তরফ থেকে তোমাদের সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা। পুজো অনেক আনন্দে কাটুক, সবাই ভালো থাকবে। আজ আর বেশি বলার কিছু নেই, কারণ প্রায় 2.5 বছর পর ছবিটা মুক্তি পাচ্ছে এবং আর মনে পড়ে একবার ভেবেছিলাম যে হয়তো ছবিটা বেরোবেই না। তো যে কোনো শিল্পীর কাছে তার প্রথম কাজ তো খুব গভীরে রয়ে যায়। তো ফাইনালি সেটা মুক্তি পাচ্ছে এবং 2025-এর পুজোয় 26শে সেপ্টেম্বর ফ্রেন্ডস কমিউনিকেশন এবং অনিকটার তরফ থেকে দর্শক বন্ধুদের জন্য একটা খুব খুব ভালো উপহার দিচ্ছে। এবং আশা করছি ছবিটা, মানে ট্রেলার গান তো ভালো লেগেইছে দর্শকদের, সেটা তো আমরা সকলেই জানি। আশা করছি ছবিটা আরো অনেক বেশি ভালো লাগবে। না, ডেফিনেটলি প্রায় 3 বছর, 2023, 24, 25, প্রায় 3 বছরের যুদ্ধের পর আমরা ছবি শুরু করছি, মানে ছবি রিলিজ করছি। এবং ডেফিনেটলি অ্যাজ আ প্রডিউসার আমাদের রিলিজের টাইমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম। সারা এত খাটনি পরিশ্রমের ফল দেখতে পাবো, অ্যান্ড ডেফিনেটলি আই এম এনজয়িং দ্য প্রসেস। আর আশা করছি লোকের ছবিটা ভালো লাগবে। পুজোতে আমি সবসময় কলকাতাতে, কলকাতার বাইরে পুজোটা আমি মন থেকে মানতেই পারি না। সুতরাং আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন, পুজোর সময় আমি কলকাতায় থাকবো, এটুকু বলতে পারি। হ্যাঁ, যদি কোনো বিশেষ কাজ এসে না পড়ে, আমি প্রে করবো যেন বিশেষ কাজ কোনোদিনই পুজোর সময় এসে না পড়ে। কোনো প্ল্যান নেই, আড্ডা যেরকম প্রত্যেক বছর আড্ডা। আর এবার তো 4টে ছবি রিলিজ করছে, যে ছবিগুলো দেখতে হবে। আমার ছবি আছে, ছেলের ছবি আছে, আরো 2টো ছবি আছে। তো 4টে ছবি তো দেখবই। আর আড্ডা, খাওয়া দাওয়া, পুজো যেটা হয়ে থাকে আর কি আমাদের। কলকাতা টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি। পুজো আপনাদের সকলের খুব ভালো কাটুক, আপনারা আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ডার্ক হর্স সব ছবি আসলে দর্শকের কাছে কিন্তু ডার্ক হর্সই হয়ে থাকে। আমরা আমাদের ছবিকে সেরা ভাবি, বেস্ট ভাবি, কারণ সবাই ভালোবেসে একটা ছবি বানায়। তো
কিন্তু দর্শকের কাছে আমার মনে হয় চিরকালই আমার ছবি যেমন চিরকাল ডার্ক হর্স। হ্যাঁ, কখনোই আমি ভাবি না যে সেই ছবিটা একদম সবার আগে দৌড়বে। মানুষের পছন্দ, পৃথিবীর কোনো চলচ্চিত্র পরিচালক বা প্রযোজক আজ পর্যন্ত ঠিক করতে পারেননি দর্শক কোন ছবিটা দেখবেই। কাজে এই যে অনিশ্চয়তা, এটাই প্রযোজক পরিচালকদের একটা নেশা, যে আমার ভাবনা দর্শকের ভাবনার সাথে মিলছে কিনা, তাদের ডেকে আনতে পারছে কিনা। অনেক দর্শক বহুবার সফল হয়েছেন এই কাজে, এবং আমার মনে হয় এই ছবির ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে ছবিটা করেছেন, অত্যন্ত অসুস্থ অবস্থায় করেছেন, সিনেমার প্রতি তার ভালোবাসা থেকে। এবং আমার থেকে অনেক সিনিয়র মানুষ, তাকে আমি এই জন্য শ্রদ্ধা জানাই যে সিনেমার প্রতি কমিটমেন্ট থেকে এত পরিশ্রম করে এত কষ্ট করে ছবিটা করেছেন। আমার ফোন করে অনেকটা বলেছিলেন আসার জন্য, আমি ওই জন্য এসেছি। আমাকে একটু দুঃখের কথা বলছি, এটাই বোধ আমার শেষ ছবি, আর আমি ছবি করতে পারবো না। আমি চাই না সেটা হোক, এই ছবি এমনই সফল হোক যেন বাধ্য হয় আবার ক্যামেরার পিছনে দাঁড়াতে। পুজো পরিবারের সাথে এবং বন্ধুদের সাথে, কোনো রকম কাজ প্রফেশনাল কিছু নয়, একেবারেই পারিবারিক। কলকাতা টিভির সমস্ত দর্শকদের শারদীয় শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, আনন্দ করুন। ঠাকুর তো দেখবেনই, প্যান্ডেল দেখবেন, সবকিছু করবেন, তার পাশাপাশি অবশ্যই বাংলা ছবিগুলো দেখবেন। 4টে বাংলা ছবি মুক্তি পেয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে ঠিক দেখে নিন। কিন্তু আর যে অঞ্চলে এখনো জল নামেনি, কষ্ট করে রয়েছেন, খুবই অসুবিধার মধ্যে রয়েছেন, তাদের সাথে সমব্যথী। এরকম একটা মাল্টিপ্লেক্সে বসে এই সমস্ত দুঃখের কথা বলছি, বিরক্ত হবেন না, কিন্তু সমব্যথী। এবং আশা করি আপনারা তাড়াতাড়ি আবার পুজোর এই অবস্থাতে ফেরত আসতে পারবেন, এবং যাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণনাশ হয়েছে, তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।